হঠাৎ করে কোমরে ব্যথা ব্যথা শুরু হয়ে পায়ের নিচের অংশেও ছড়িয়ে পড়েছে। অবশ হয়ে যাওয়া, পায়ে ঝিনঝিন করা কিংবা উভয় পায়েই ব্যথা, এমনকি মাঝে মাঝে হাঁটতে গেলে, বসতে গেলে কিংবা শুতে গেলে পর্যন্ত যদি ব্যথা হয়, তাহলে বুঝবেন এটা সায়াটিক নার্ভের ব্যথা। সায়াটিক নার্ভ হলো আমাদের শরীরের সবচেয়ে লম্বা স্নায়ু। এটি আমাদের পিঠের নিচের অংশ থেকে শুরু হয়ে নিতম্ব হয়ে পা পর্যন্ত বিস্তৃত। তাই যখন এই সায়াটিক নার্ভে কোনো কারণে চাপ পড়ে কিংবা এটি ফুলে যায়, তখনই তীব্র ব্যথা শুরু হয়। সায়াটিক ব্যথা সাধারণত কোমরের ব্যথার চেয়েও অনেক বেশি তীব্র এবং কষ্টদায়ক, কিন্তু এই ব্যথা প্রায়শই ভুলভাবে চিহ্নিত করা হয় এবং সঠিক চিকিৎসা না পাওয়ার ফলে রোগীর হাঁটা চলা কিংবা স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়ে। আসলে সায়াটিক সাধারণ কোনো রোগ নয়, বরং স্নায়ুর উপর চাপের ফল। চলুন জেনে নিই সায়াটিক নার্ভের ব্যথার কারণ কি। সায়াটিক নার্ভে চাপ পড়ার প্রধান কারণগুলো হলো ডিস্ক প্রোল্যাপস, স্পাইনাল স্টেনোসিস এবং পেশির টান। মেরুদণ্ডে দুটি কশেরুকার মাঝখানে থাকা নরম ডিস্ক যখন ফুলে ওঠে, তখন সায়াটিক নার্ভের উপর চাপ সৃষ্টি করে। এটি হলো ডিস্ক প্রোল্যাপস, অর্থাৎ এটি সায়াটিকার সবচেয়ে সাধারণ কারণ। স্পাইনাল স্টেনোসিস হলো মেরুদণ্ডের ভেতরের নালী শুরু হয়ে গেলে নার্ভের উপর চাপ পড়ে। এটি সাধারণত বয়স বাড়ার সাথে সাথেই হয়ে থাকে। আবার নিতম্বের গভীরে থাকা পিরিফর্মিস নামক পেশি যখন কোনো কারণে স্ফীত বা শক্ত হয়ে যায়, তখন তা সায়াটিক নার্ভের উপর চাপ সৃষ্টি করে। এছাড়াও আঘাত, টিউমার কিংবা সংক্রমণও এই সমস্যার কারণ হতে পারে। সায়াটিক ব্যথা একটি নির্দিষ্ট পথ অনুসরণ করে হয়ে থাকে, যা সাধারণত পিঠের ব্যথা থেকে সম্পূর্ণ আলাদা। এমন কিছু লক্ষণ আছে যা দেখলেই বুঝবেন এটি সায়াটিক নার্ভের সমস্যা। তো চলুন সেই লক্ষণ সম্পর্কে জেনে নিই। প্রথমেই তীব্র ব্যথা। পিঠের একদম নিচে কিংবা নিতম্ব থেকে শুরু হয়ে ব্যথাটি পা কিংবা পায়ের আঙুল পর্যন্ত ছড়িয়ে পড়ে। এই ব্যথা প্রায়শই ইলেকট্রিক শক কিংবা ছুরিঘাতের মতো তীব্র হতে থাকে। দ্বিতীয়ত, ব্যথা শরীরের কেবল একপাশে হয়ে থাকে, অর্থাৎ এক পা তুলে বা দীর্ঘক্ষণ একইভাবে বা একই জায়গায় বসে থাকলে ব্যথা তীব্র হারে বৃদ্ধি পায়। তৃতীয়ত, যে পায়ে ব্যথা বা উভয় পায়ে ঘন ঘন ঝিনঝিন বা অসর হয়ে পড়ে এবং নার্ভে চাপ পড়ার কারণে সংকেত ঠিকমতো পৌঁছাতে পারে না। এবং সর্বশেষ, পেশির দুর্বলতা। গুরুতর ক্ষেত্রে পা কিংবা পায়ের পাতার পেশি দুর্বল হয়ে যায়। পা কিংবা পায়ের পাতা তোলার বা নাড়ানোর ক্ষমতা কমে যেতে পারে কিংবা কমে যায়। এটি একটি মারাত্মক লক্ষণ এবং এর দ্রুত চিকিৎসা জরুরি। সায়াটিক চিকিৎসার জন্য দ্রুত রোগ নির্ণয় এবং পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। তীব্র ব্যথা হলে কয়েকদিনের জন্য পুরোপুরি বিশ্রাম নিন, তবে দীর্ঘ সময় বিছানায় শুয়ে থাকা উচিত নয়, তাতে পেশি আরো শক্ত হয়ে যায়। এমন অবস্থায় প্রতিদিন হালকা ব্যায়াম করুন। ব্যথা সহনীয় হলে ধীরে ধীরে হাঁটা চলা শুরু করুন। চিকিৎসকের পরামর্শ নিয়ে নার্ভের চাপ কমাতে সাহায্য করে এমন হালকা স্ট্রেচিং বা যোগ ব্যায়াম করুন। এছাড়াও চিকিৎসকের ব্যথানাশক, পেশি শিথিলকারী বা নার্ভের ব্যথা কমানোর জন্য নির্দিষ্ট ঔষধ দিতে পারেন। যদিও সায়াটিক চিকিৎসার জন্য ফিজিওথেরাপি সবচেয়ে কার্যকরী পদ্ধতিগুলোর মধ্যে অন্যতম। একজন ফিজিওথেরাপিস্ট আপনাকে সঠিক ভঙ্গিমা এবং পেশি মজবুত করার ব্যায়াম শেখাবেন। কিন্তু যদি দীর্ঘদিন ধরে তীব্র ব্যথা থাকে এবং অন্য কোনো চিকিৎসায় কাজ না হয়, বা যদি মূত্রাশয় কিংবা অন্ত্রের সমস্যা শুরু হয়, তবে ডিস্কের চাপ কমানোর জন্য সার্জারির প্রয়োজন হতে পারে। মনে রাখবেন, সায়াটিক নার্ভের ব্যথাকে সাধারণ পিঠের ব্যথা ভেবে উপেক্ষা করা উচিত নয়। আপনার সচেতনতা এবং সঠিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমেই আপনি এই অসহনীয় যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন এবং আপনার স্বাভাবিক চলাফেরার ক্ষমতা ফিরিয়ে আনতে পারেন। ধন্যবাদ সবাইকে।